আইনের চোখ দিয়ে পুরো কেসটা দেখেছেন, যেভাবে এই কেসটা এগিয়েছে, যেভাবে তথ্য প্রমাণগুলো আদালতে পেশ হয়েছে, সঞ্জয়ের কোথাও কি বাঁচার একটু হলেও স্কোপ আছে নাকি নেই? দেখুন, সঞ্জয়ের এই মামলায় অ্যাকুইটালের সম্ভাবনা নেই। আমি আপনাদের এখানেই প্রথমে বলেছিলাম, যখন ওকে কনভিক্টেড হোল্ড করা হয়নি, দেওয়া হয়নি যে তুমি দোষী, যে ও দোষী হবে। তারপরে এটাও বলেছিলাম যে ওর ফাঁসি হবার সম্ভাবনাটাই বেশি। দোষী হয়েছে, ফাঁসিটা হয়নি, ওকে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু। এই আমৃত্যু যাবজ্জীবন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে যদি বলেন 0%, 0% বললে 0%। কিন্তু কনভিকশন ফর ক্যাপিটাল পানিশমেন্ট, যেটার সম্ভাবনা, যেটা আপনাকে একটু আগে বললাম, প্রচণ্ড হয়। কিন্তু কোনোভাবেই এ দুটোর বাইরে অন্য কিছু হবার সম্ভাবনা নেই। সিবিআই হয়তো দেখাতে পারেনি যে ওকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মতন ডিল করা হোক, ট্রিট করা হোক, ওকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, কিন্তু এতটুকু দেখাতে পেরেছে বিয়ন্ড রিজনেবল ডাউট যে ও দোষী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং যে কনসেপ্ট থেকে ওকে আপনার ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে আমৃত্যু যাবজ্জীবন দিয়েছে, সেটাতে দেখবেন, আমি একটা জায়গা পড়েছি, পুরো অর্ডারটা আমার ভালো করে পড়া হয়নি, সেটা হচ্ছে চোখের বদলে চোখ। ইটস আ কনসেপ্ট, ইটস আ হিউজ কনসেপ্ট, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস কনসেপ্ট পার্সোনালি, অবভিয়াসলি। কিন্তু তার মানে এই নয় আমাদের দেশে যতক্ষণ মৃত্যুদণ্ড আছে সেটা লিগ্যাল এবং সেটাও এক্সারসাইজ করা হবে। সবত ওই কনসেপ্টটা আমার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে, আপনার কাছে না হতে পারে। চোখের বদলে চোখ, এই কনসেপ্টটা কি? দেখুন, মানব জাতির যে দীর্ঘ ইতিহাস, মানব জাতি যেভাবে সৃষ্টি হয়েছে, একটা খুব ভালো বই আছে সেপিয়েন্স, নোয়াল হারারি, খুব ভালোভাবে ওটা বলা আছে এই মানব জাতির ইয়েটা। মানব জাতি কিন্তু এত বছর ধরে বেঁচে এসেছে ভালোবাসা দিয়ে, ঘেন্না দিয়ে, বা খুনের বদলে খুন দিয়ে নয়। যদি খুনের বদলে খুন দিত হতো, এবং এই কনসেপ্টটা মানবজাতি মেজরলি যদি অ্যাকসেপ্ট করতো, আজকে কিন্তু পৃথিবীতে মানুষ থাকতো না। মানুষ কিন্তু ভালোবাসা দিয়েই চলে এসেছে। এবার সেই যে কনসেপ্ট থেকে দেখবেন বহু উন্নত দেশে কিন্তু উঠে গেছে। আবার যে দেশে উঠে গেছে, দেওয়া হয় না অনেক জায়গাতে, প্রাণদণ্ড দেওয়া হয় না, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি, সেখানে প্রাণদণ্ড দেওয়া হয় না। এবং দেখা গেছে যে সমস্ত দেশে প্রাণদণ্ড দেওয়া হয় না, সেখানকার কিন্তু ক্রাইম রেটও কম। সহজেই এটা আমার একেবারে ইন্ডিভিজুয়াল ডিসক্রিশন, আমি এই কনসেপ্টটাকে কিভাবে নিচ্ছি। এবং দুটো কনসেপ্টের মধ্যেই কিন্তু খুব বেশি ভুল বা ঠিক নেই যে আমি একটা এক্সাম্পল সেট করব যাতে আর একজনকেও এই অফেন্সটা না করে, এবং দুটোই জুডিশিয়াল প্রসেস। তো ইনি কিন্তু ওই প্রসেসটাতে অনেক বেশি বিশ্বাসী, যেখানে একজনের প্রাণের বদলে, এই যে আপনাকে তখন প্রথমে বলেছিলাম, এটা কিন্তু সময় অনুযায়ী, দেশ অনুযায়ী, 50 বছর আগে যে কনসেপ্টটা থাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের, এটা কিন্তু চেঞ্জেবল কনসেপ্ট। এই কনসেপ্টটা একেবারে ফিক্স নয়। এই কনসেপ্টটা আপনার জাজমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে, সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে, সময় অনুযায়ী চেঞ্জ হবে, এবং দেশ বা জায়গা অনুযায়ী চেঞ্জ হতে থাকে। কিন্তু একটা কথা বারবার করে আমরা দেখি যে খুব তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে শিয়ালদাতে এই রায়টা বিচারক দিয়েছেন, খুব তাড়াতাড়ি, কারণ আগস্ট থেকে জানুয়ারি মাসের 18 তারিখের মধ্যে রায় হয়ে গেছে, 20 তারিখে সাজা ঘোষণা হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা দীর্ঘসূত্রিতা বরাবর আমরা দেখে আসছি, এবং এই অভিযোগটা সাধারণ মানুষের থাকে। আপনারাও শুনেছেন যে সাধারণ মানুষের দীর্ঘসূত্রিতার অভিযোগ করছেন, কেননা আইনজীবীর সংখ্যা কম, প্রচুর কেসের পর কেস, ফাইলের ওপর ফাইল জমা পড়ছে। এই পুরো বিষয়টা সেটেল হতে আরও কি অনেকটা সময় কেটে যাবে? মানে সঞ্জয় কি এবার বিরিয়ানি, সুখের বিরিয়ানি খাবে জেলে বসে বসে? না, দেখুন, এই মামলার যদি মৃত্যুদণ্ডের দিকে যেত, আমার ধারণা মৃত্যুদণ্ডের দিকে গেলে কিন্তু সেটা এক্সিকিউশনে খুব বেশি সময় লাগতো না। খুব যদি বাড়িয়ে বলি, সেটা হচ্ছে 6 থেকে 10 মাস, 11 মাস। কিন্তু যেহেতু ইনিশিয়ালি মামলাটার জাজমেন্ট হয়েছে যাবজ্জীবনের, আমৃত্যু যাবজ্জীবনের জন্য, সেই ক্ষেত্রে এই সময়টা হয়তো একটু বাড়বে। যদি চেঞ্জেস হয় তাহলেও কিন্তু খুব কুইক চেঞ্জেস। যদি টুয়ার্ডস মৃত্যুদণ্ড হয়, ভয়ঙ্কর ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে প্রসেসটা। আর যদি কোনোভাবে হাইকোর্ট এই সেম জিনিস রেখে দেয়, তাহলে হয়তো একটু স্লো যাবে। তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে
এটা চেঞ্জ হতে পারে, বাট মোস্ট লাইকলি নেক্সট স্টেজেই হয়তো চেঞ্জ হবার সম্ভব। এটা কতটা সময়, কারণ এবার হাইকোর্টে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে হচ্ছে একাধিক বিচারপতির বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, এই সময়টা কতটা লাগবে? না, দুটো বেঞ্চে দেখুন হবে, হাইকোর্টে একটা মামলায় হবে এবং সুপ্রিম কোর্টে একটা মামলায় হবে। যদি দেখা যায় মৃত্যুদণ্ডের দিকে জাজমেন্ট গেছে, তারপর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার স্যাংশন থাকে, যেটা অন্যান্য কেসে যেভাবে সময় নেওয়া হয়। আপনাকে ওই যে বললাম, জাস্ট আমি এই মামলাটা নিয়ে বলছি না, এই স্পেসিফিক এটাকে নিয়ে বলছি না, জাস্ট যেহেতু এখানে একজন নাম ইনভলভ এবং সে এখনও হিউম্যান বিং, সেই জায়গাটা বাদ দিয়ে বলছি। যদি এইরকম মামলায়, পুরো টোটো মামলায় যদি মৃত্যুদণ্ড হতো, ওটা কিন্তু 6 থেকে 8 মাস বা খুব বেশি 1 বছরের মধ্যে এক্সিকিউশন হয়ে যেত। মানে এটা যদি প্রাণদণ্ডের দিকেও যায় 6 থেকে 8 মাসের মধ্যে এটার এক্সিকিউশন হয়ে যাবে। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে এই কেসগুলো যখন ঘটছে, মানে যখন চার্জ ফ্রেম হচ্ছে, চার্জশিট পেশ হচ্ছে, তখন তো মূল অভিযুক্ত সঞ্জয়, তাকে ধরে নিয়েই পুরো বিষয়টা হয়েছে, কেস হয়েছে। কিন্তু তার যে আইনজীবীরা, তারা কিন্তু বারবার করে বলছেন যে এরপরে সঞ্জয়ের আরও জায়গা রয়েছে, দুজন সেজুথি চক্রবর্তী এবং আরও একজন, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। তারা কিন্তু বলছেন যে সঞ্জয়ের যে বাইরে যে চিৎকারটা, তারা যে কথা বলেছে, একজন আইপিএস অফিসার সব জানেন, কিংবা ভেতরে আত্মপক্ষ সমর্থন যেগুলো করেছেন, সেইগুলো সঞ্জয় করতে পারেন, এটা আইনজীবীরা বলছেন। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে যে কেন সঞ্জয় এগুলো ভেতরে বলেননি, তারা বলছেন যে সেটা সঞ্জয়ের ওপর একেবারে নির্ভর করছে। এই যে যখন একদিকে যখন দোষী ধরে নিয়ে কাউকে বিচার প্রক্রিয়াটা এগোয়, তখন আইনজীবীদের কি বিশেষ কিছু করার থাকে না বা কিছু বলার থাকে না? তখন আইনজীবীদের ভূমিকাটা কি হয়? না, প্রথম কথা দেখুন, একজনকে দোষী ধরে নিয়ে বিচার প্রক্রিয়া এগোয় না। দোষী হয়তো আপনি ধরে নিচ্ছি, হ্যাঁ, প্রসিকিউশনও ধরে নিচ্ছে, কিন্তু জজ সাহেব কখনো তাকে দোষী ধরে নিচ্ছে না বা নির্দোষও ধরে নিচ্ছে না। আমাদের কনসেপ্ট হচ্ছে যতক্ষণ না তাকে গিল্টি ফাউন্ড করা হয় তাকে নির্দোষ, সেটা আমাদের জেনারেল কনসেপ্ট ব্রিটিশ ল, তো সেই কনসেপ্টই চলে, কিন্তু তাকে দোষী ধরে বিচারটা শুরু করছে না। যত সময় বিচার গেছে তখন জজ সাহেবের মনে হয়েছে যে না, এ দোষী, এবং দোষী সাব্যস্ত হবার পর তারপর যে আর্গুমেন্টার কথা বললেন, সেটা কিন্তু কমপ্লিটলি ওর যাবজ্জীবন, আমৃত্যু যাবজ্জীবন হবে না, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই পয়েন্ট অফ সেন্টেন্সের ওপরে কিন্তু ওই আর্গুমেন্টটা ছিল, যে তুমি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে তুমি ধরো না, এবং যদি কোথাও এতটুকু অপরচুনিটি থাকে, ডাউট দেখা গেল ভবিষ্যতে, কারণ একটা মারাত্মক ভুল করে আছে আমি বলবো সিবিআই, সেটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশনটাকে ওপেন রেখে দিয়েছে। সৌদি ফার্দার ইনভেস্টিগেশন যদিও এই ট্রায়ালে কোনোভাবে এফেক্ট করেনি, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন যদি কালকে শুরু হয়, কালকে দেখা গেল সিবিআই কিছু পেলো এবং দুজনকে অ্যারেস্ট করেছিল, তাদেরকে চার্জশিট করেনি, ফার্দার ইনভেস্টিগেশনের নামে ওপেন রেখেছে, যেটা আপনাকে বললাম সিবিআইয়ের কম্পিটেন্সি কিন্তু সাম্প্রতিককালে আমি বেশ খানিকটা খুব উইক লেগেছে। সেখানে ওই যে রেসিডুয়াল ডাউট, ওটা কিন্তু একখানা চলে আসে পার্ট প্লে করার জন্য।